নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আজকে আমরা প্রশ্ন সলভ করব 43 WBP 2025, শুধুমাত্র ম্যাথের প্রশ্নপত্র। এখানে সুন্দরভাবে দেওয়া আছে, কোনো আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যদি 6:5 হয়, জমিটির প্রস্থ ও দৈর্ঘ্যের তুলনায় যদি এত মিটার কম হয়, তাহলে আয়তক্ষেত্রাকার জমিটির পরিসীমা কত মিটার হবে। একদম সহজ প্রশ্ন, কিন্তু শুধুমাত্র তো এটা সলভ করলেই তো হয় না, তোমাদেরকে একটু বুঝতেও হবে। টাইম বেশিক্ষণ লাগে না, কিন্তু একটু বুঝে নাও যে এটা যদি একটা আয়তক্ষেত্রাকার ফিল্ড হয়, সব কিছু বোঝারও ব্যাপার থাকে। যেটা বড়টা সবসময় দৈর্ঘ্য হয়, ছোটটা প্রস্থ হয়। এরপর এদের যে রেশিও দেওয়া আছে না 6:5, এর মানে জানো? এর মানে হচ্ছে এই রেশিওটাকে তুমি যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 6 5 যা 30, মানে 6 5 30। এটা 30 হলে এটা হবে 5 5 25। এটাকে যদি 10 দিয়ে গুণ করো, এটা যদি তাহলে 10 6 60 হয়, এটা হবে 50। তার জন্যে আমরা এটাকে ধরে নেব 6x, দৈর্ঘ্যটা, প্রস্থটাকে আমরা ধরবো 5x। এটা হচ্ছে আমার প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে জমিটির প্রস্থ, তার মানে প্রস্থকে তুলনা করছে, জমিটির প্রস্থ মানে 5x, তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম। দৈর্ঘ্যের তুলনায় মানে দৈর্ঘ্যটা 6x, তার তুলনায় 34 মিটার কম। কম মানে বিযুক্ত চিহ্ন। এটাকে আর কিছু করতে হবে না। 5xটাকে যদি এদিকে নিয়ে আসো, তাহলে 6x মাইনাস 5x সমান এক্স হচ্ছে। 34টাকে যদি এদিকে নিয়ে আসো, মাইনাস 34টা প্লাস 34, মানে এক্স ইকুয়াল টু 34 হচ্ছে। নিজেদের মতো করে তোমরা করতে পারো। এরপর পরিসীমা। পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা সকলেই জানো। কেন? এটা 6x হলে এটা 6x, এটা 5x হলে এটা 5x, তার মানে দুটো দৈর্ঘ্য প্লাস দুটো প্রস্থ। এই জন্য 2 ইন্টু কমন নিয়ে দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কত? 6x প্লাস 5x। অবশ্যই মিটারে প্রশ্ন আছে, তাহলে মিটারই হবে। তাহলে 2 ইন্টু, এখানে মান বসানোর দরকার নেই। 6x প্লাস 5x মানে হচ্ছে 11x, x মানে হচ্ছে 34। তাহলে এখানে হচ্ছে 34 দুগুণে কত? 2 4 8 আর 2 3 6 ইন্টু 11। তাহলে 11 8 88, 8 হাতে থাকে 8, 11 6 66, 67 68 69 70 71 72 73 74। তাহলে হচ্ছে 748 এত মিটার। এটার অ্যান্সার হচ্ছে 748 মিটার। যখন তুমি পরীক্ষার হলে করবে, এত করারই দরকার নেই। এখানে 6x 5x, তাহলে 5x সমান এরকম করে এই খানের মধ্যেই তোমার অ্যান্সার চলে আসবে। অপশান ডিটা হয়ে যাবে সঠিক উত্তর, 43 দাগেরটা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। নতুন যদি তোমরা আমার চ্যানেলে কেউ থেকে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো।